আজকের রেসিপিটি অনেক স্পেশাল, কারণ এই রেসিপির জন্য 1400 মানুষ আপনারা কমেন্ট করেছেন। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার ভিডিও চেয়েছেন, তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। প্রথমে আমি চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিলাম। এটাতে একটা মশলার কাজ করবে, টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে বেটে নিয়েছি। তারপরে আগেই লতি কেটে নিয়েছিলাম, দুইবার পানি দিয়ে ধোয়ার পরে তৃতীয়বারের মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধোয়ার কারণটা হচ্ছে, অনেকেই বলেন গলা চুলকোয়, লবণ দিয়ে ধুয়ে নিলে গলা চুলকানোর যে সমস্যাটা সেটা হবে না। দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার করে ফেলছি। আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপরে চিংড়ি মাছের মাথা বাটা, ওইটা একটা মশলার মতো হয়ে গেছে। তারপরে নিয়েছি রসুন এবং জিরা বাটা। এখন রান্না করার পালা। আমি কড়াইতে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। তারপরে চিংড়ি মাছটা তো একটু ভেজে নিতে হবে, এই জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আপনারা সেম স্টাইলে রান্নাটা করলে কখনোই গলা চুলকবে না এবং এতটা টেস্ট হবে, মানে লতি রান্না এতটা টেস্ট হতে পারে কল্পনাও করতে পারবেন না। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা, দিব চিংড়ি মাছের মাথা বাটা। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো খুবই ইম্পর্টেন্ট। এখানে সবসময় মাথায় রাখবেন, যে কোনো রান্নার মশলা কষানোর উপরই টেস্ট আসবে। তো আমি আরও ভালো করে কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাই দা ওয়ে, আপনারা দেখছেন সোহেলের রান্নাঘর। আমি মোহাম্মদ সোহেল শিকদার, আপনাদের সবাইকে স্বাগতম। আমি লতি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লতির গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঝোলের পানি ব্যবহার করব না, জাস্ট অল্প একটু পানি দিব, তাতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কতটুকু দিয়েছি। এইভাবে এতটুকু পানি দিবেন, বেশি পানি দিবেন না। বেশি পানি ব্যবহার করলে খুবই নরম হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছি। 15-20 মিনিট রান্না করার পরে আমি একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি 60% সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি আবার একটু ঢেকে দিব রান্না করার জন্য। তো সকলের কাছে বরাবরের মতো আরেকটা অনুরোধ থাকবে, আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি শুধরে নিব। আমি আবার উঠিয়ে নিলাম, নিয়ে এখানে একটা রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। তো আমি আগেই বলেছি রসুনের ব্যবহারটা একটু বেশি করবেন, তাহলে গলা চুলকানির সমস্যাটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি বাটা রসুনও দিয়েছি এবং আস্ত রসুনও দিয়েছি। আপনারা চাইলে আস্ত রসুন নাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে। আমি এখন নামিয়ে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজে হলে ফলো দিয়ে পাশে থাকবেন, নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।